সকলকে জানাই মোবারকবাদ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছে, সেটি হলো ইস্তেগফারের ফজিলত ও শব্দসমূহ। যে সকল শব্দ দিয়ে আমরা ইস্তেগফার করতে পারি সে সম্পর্কে দুইটি কথা বলে বিদায় নেব। বিনাশিল্লাহি ওয়া বিহামদিল্লাহ। মানব জীবনে ইস্তেগফারের গুরুত্ব, তাৎপর্য অপরিসীম, অতুলনীয়। মানুষ এটি হলো এমন এক প্রাণী যে মানুষ একের পর এক ভুল করতেই থাকবে, গুনাহের দিকে লিপ্ত হবে। শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই ভুল থেকে, গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? আসলে কি সেই গুনাহ অবস্থায় আমাদের জীবনটা কেটে যাবে, নাকি গুনাহ থেকে কোনো পরিত্রাণ পাওয়ার উপায় আছে? সেটি হলো ইস্তেগফার। আল্লাহ বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমি এমন কাউকে শাস্তি দিব না যারা তওবা করেছে। এজন্য আল্লাহ তাআলা মানুষকে ক্ষমার দুয়ারে ডাকার জন্য, মুক্তি দেওয়ার জন্য আমাদের জন্য ইস্তেগফারকে বিদ্যমান রেখেছেন, যাতে আমরা ক্ষমা চেয়ে আল্লাহর কাছ থেকে একেবারে নিষ্পাপ বান্দা হয়ে যেন কবরে যেতে পারি। হাজির, ইস্তেগফারের আমি আজকে 5টি ফজিলত বলবো। তার ভিতরে প্রথম যে ফজিলত হলো ইস্তেগফারে যে উপকার হবে, 1 নম্বর, যে ব্যক্তি সর্বদা ইস্তেগফারকে বিদ্যমান রাখে, ইস্তেগফারের আমল সর্বদা বহাল রাখে, তার কোনো দুশ্চিন্তা থাকবে না, অন্য কোনো দুনিয়াবি তাকে কোনো টেনশন তাকে দিবে না, সে কোনো ধরনের খারাপ চিন্তিত থাকবে না। এই হলো 1 নম্বর। 2 নম্বর, ইস্তেগফারের ফজিলত হলো তার রিজিকের অভাব হবে না। আমরা বিভিন্ন সময় রিজিক নিয়ে চিন্তিত থাকি। এই ইস্তেগফারের আমল যদি কেউ সর্বদা বহাল রাখে, সব সময় ইস্তেগফারের আমল করতে পারে, তার কখনো কিসের অভাব হবে না? রিজিকের অভাব হবে না। 3 নম্বর, যে ব্যক্তি সর্বদা ইস্তেগফার করবে সে কখনো বিপদগ্রস্ত হবে না। 3 নম্বর কি? যে ইস্তেগফার করবে সে কি হবে না? বিপদগ্রস্ত হবে না। 4 নম্বর হলো, যে ব্যক্তি সর্বদা ইস্তেগফার বহাল রাখে, ইস্তেগফারের আমল করে, কেউ তার কখনো কোনো ক্ষতি করতে পারবে না। পঞ্চম নম্বর হলো, যে ব্যক্তি সর্বদা ইস্তেগফার করবে তার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। এক কথায় সে মুস্তাজাব দাওয়াত হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আপনারা অবশ্যই জানেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা, তারপরও এখানে সংক্ষিপ্তভাবে বলা উচিত বলে মনে করছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আমরা জানি 4টি মাযহাব রয়েছে, তার ভিতরে অন্যতম একটি মাযহাব হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত হাম্বলি মাযহাব। এই হাম্বলি মাযহাবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি শীতের মৌসুমে একবার তিনি কোথাও সফর করছেন, সামান্য কিছু জামা কাপড় নিয়ে কোথাও সে যাচ্ছিল। এখন রাত্রি হওয়ার কারণে তিনি একটি মসজিদে ইশারার নামাজ আদায় করলেন। এখন ওই মসজিদেই তিনি রাত্রিটা যাপন করার জন্য ওই মসজিদের খাদেম বা মুয়াজ্জিন অনুরোধ করলেন। কিন্তু মুয়াজ্জিন ছিল এমন, তিনি বললেন যে না, দেখেন মসজিদ খোলা রেখে যাওয়া আমার জন্য এটা অনুমতি নেই, আপনাকে মসজিদে থাকতে দেওয়াটা আমি কর্তৃপক্ষের থেকে অনুমতি পাই নাই। যাই হোক, মসজিদে তাকে
যেটার ভিতরে ভাজা হয় সেই পাত্রের উপরে তিনি যখন এই পিঠা দেন তখন বলে আস্তাগফিরুল্লাহ, চামচ দিয়ে নাড়ায় তখন বলে কি আস্তাগফিরুল্লাহ, পিঠা আবার উঠায় তখন কি বলে আস্তাগফিরুল্লাহ, মানুষকে বিক্রি করে টাকা নেয় তাও কি বলে আস্তাগফিরুল্লাহ, পিঠা মানুষকে দেয় সে সময় কি বলে আস্তাগফিরুল্লাহ। এবং আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখে অবাক হয়ে গেলেন, তিনি প্রতিটা কথায় কথায় কি বলে জোরে বলেন না আস্তাগফিরুল্লাহ। এবার তিনি যখন দেখে যে এখন তিনি উঠাবে, বিক্রেতা শেষ, এবং আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাইজান কিছুই তো বুঝলাম না, আপনি পিঠা চুলায় দেন তাও কি বলে আস্তাগফিরুল্লাহ, আপনি মানুষের কাছ থেকে টাকা নেন তাও কি বলে আস্তাগফিরুল্লাহ, আপনি সকল কাজের শুরুতে কি বলে আস্তাগফিরুল্লাহ, আপনি ইস্তেগফার এই আমল করে আপনি কি পেয়েছেন যে আপনি সবসময় ইস্তেগফার করতে থাকেন? তখন এই পিঠা বিক্রেতা বললেন, আপনাকে আমার ভালো লেগেছে। কাকে বলতেছে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলছে যে আপনাকে দেখে নিশ্চয়ই আমি মনে করছি আপনি একজন ভালো মানুষ, অতএব আপনার কাছে বলা যায়, আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন এই জন্য এই আস্তাগফিরুল্লাহ আমল করিয়ে। তখন এই পিঠা বিক্রেতা বললেন, এই আস্তাগফিরুল্লাহ আমল করে আর কিছু না করেও আমি আল্লাহর কাছে এমন একজন বান্দা হয়েছে, আমি যত দোয়া করেছি এই পর্যন্ত সকল দোয়া আমার কবুল হয়েছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। সকল দোয়া আমার কবুল হয়েছে, একটি দোয়া এখনো কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন এই পিঠা বিক্রেতাকে, যদি দয়া করে বলতেন সেই দোয়াটা কি যেটা আপনার এখনো কবুল হয় নাই। এই পিঠা বিক্রেতা বললেন, আমার সকল দোয়া কবুল হয়েছে, একটি মাত্র দোয়া কবুল হয় নাই, সেটা হলো আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছি, আল্লাহ এই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম সর্বশ্রেষ্ঠ ওলি ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার সাক্ষাৎ যেন হয়। সেই দোয়াটা